পছন্দের বইগুলো কি থাকে ফিজিক্সের ক্ষেত্রে? পছন্দের বই দেখেছি হচ্ছে ফিজিক্সের, যেমন হয় বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় তাদেরকে আমরা বলি ইসাক স্যারের বইটা পড়বা ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই যে ইসাক স্যারের নাম লেখা আছে এখানে, তপন স্যার, ইসাক স্যার। কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, গুহ স্যার হচ্ছে নটরডেম কলেজের। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই আপনাদের এখানে বোটানি জুওলজির জন্য ইন্টারমিডিয়েটের সব থেকে রানিং বই কোনটা? সিনিয়রদের মুখে কখনো কি শুনছো যে আমি যদি ফার্স্ট ইয়ারে থাকতে এই গাণিতিক ম্যাথগুলো করতাম বা অনুশীলনের এটা দেখতাম? আসসালামু আলাইকুম, এইচএসসি 28 ব্যাচ। আজকে আমরা লিটারালি মিরপুরে আছি, অ্যান্ড মিরপুরের সব থেকে পপুলার প্লেসে আমরা যাব বই দেখতে। বুক লিস্ট কোনগুলো নেওয়া লাগে। ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। স্টুডেন্টের সাথে কথা বলবো, লাইব্রেরিয়ানদের সাথে কথা বলবো, অ্যান্ড অফকোর্স আমি নিজে কোনটা কিনতাম, পড়তাম, এখন আপডেটেড বইগুলো কেমন আছে, প্রাইসিং কি, আমি নিজে লাইব্রেরির ভিতরে ঢুকে নিয়ে তোমাদেরকে দেখাবো। বাট তার আগে একটু বলে রাখি, আমাদের কিন্তু 28 ব্যাচের একাডেমিক অ্যাডমিশন কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। এটা নিয়ে আমি প্রতি সিজনে এতটা কথা বলি না, কারণ এইটার আন্ডারে আমাদের যতগুলো ব্যাচ আছে, মানে একাডেমিক অ্যাডমিশন মানে আমাদের পুরো প্ল্যাটফর্মের একখানে অ্যাক্সেস আর কি। সো কম্প্যাক্ট রিভিশন ব্যাচ বলো, কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচগুলো বলো, তারপরে তুমি ফাউন্ডেশন ক্লাসগুলো বলো, এগুলো এমন এমন ক্লাস যেগুলো তোমরা ধরো যারা অপূর্ব দাদার ক্লাস করো, কিংবা অভি দাদার ক্লাস করো, রাকিব ভাইয়ের ক্লাস করো, সবাই দেখা যায় এই ক্লাসগুলোর সাথে তাদের মধ্যে একটা অনেক বড় অংশ আমাদের এই ক্লাসগুলো করে, অর্থাৎ এই কম্প্যাক্ট ক্লাসগুলোর হেল্প নেয়। কারণ এই ক্লাসগুলো তৈরিই হয়েছে, তোর ধরো তুমি ইন্টারমিডিয়েট যখন শুরু হবে, তুমি দেখবা যে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার 2 থেকে 3 মাস চলে যাচ্ছে। সেই একটা চ্যাপ্টারই আমরা দেখা যায় তোমার একদিনের মধ্যে কভার করে দেওয়ার জন্য এই ক্লাসগুলো আমরা প্রোভাইড করে থাকি। সো তোমরা যারা যুক্ত হইতে চাও, এখন যুক্ত হইলে একটা ডিসকাউন্টেড প্রাইস পাবা, কুপন সহ সব কিছু ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্টে দেওয়া আছে। ওখান থেকে কুপনটা নিয়ে অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট পেয়ে যাবা। তো চলো আমরা চলে যাই বইয়ের লাইব্রেরিগুলোতে। আজকে আমরা চলে আসছি মিরপুরের সব থেকে বেশি পপুলার বই কেনার জায়গাটাতে। এখানে অনেকগুলো লাইব্রেরি আছে। তো আজকের এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো যে কোন বইগুলো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট থেকে পড়া লাগে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমি নিজে কোনটা পড়ছি, স্টুডেন্টদের কোনটা পড়তে বলা হয়, সবাই বলে, সেটা নিয়ে তো বলবোই। বাট তার আগে এইখানকার লাইব্রেরিতে যারা বসেন, যারা বছর বছর ধরে বুয়েটের অনেক টপারদেরকে দেখছে, মেডিকেলের টপারদের কাছে বই সেল করছে, তাদের মুখ থেকে শুনে নিব যে তারা আসলে কোন বইগুলো কিনতে বলে বা কোন বইগুলো এখানে অ্যাকচুয়ালি চলে। তো চলো আসো। বই না ভাই, একটা ভিডিওর জন্য ভাই, আপনাদের এখানে ইন্টারমিডিয়েট ফিজিক্সের জন্য সব থেকে রানিং বই কোনটা? তপন স্যার, ইসাক স্যার। কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, গুহ স্যার হচ্ছে নটরডেম কলেজের। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাইয়ের কাছ থেকে একটু জিগাই ভাই, আপনাদের এখানে বোটানি জুওলজির জন্য ইন্টারমিডিয়েটের সব থেকে রানিং বই কোনটা? আবুল হাসান আর গাজী আজমান। আচ্ছা হ্যাঁ, আইসিটির জন্য ইন্টারমিডিয়েটের সব থেকে পপুলার বই কোনটা আপনাদের এখানে? মুজিবুর রহমান আর মাহবুবুর রহমান। আর বাংলার জন্য আচ্ছা, বাংলা সেকেন্ড হায়াত মাহমুদ। ওই ব্যাকরণের জন্য সেট। ইংলিশের জন্য চৌধুরী আছে, নবুদ্ধ আছে, দুটোই ভালো। চৌধুরী আর নবুদ্ধ। ওকে, সো মোটামুটি আমরা একটা টিয়া পাইলাম। তো আমরা এখন একটা ডিরেক্ট লাইব্রেরির ভিতরে চলে যাব বইগুলো দেখার জন্য। তোমরা এই মুহূর্তে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে প্রশ্ন করো যে ভাই আমাকে একটা বুক লিস্ট দিয়ে দেন। তো আজকের ভিডিওতে ইংলিশ, বাংলা, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোরই একটা বুক লিস্ট দিয়ে দিব। কোন গাইড লাগবে, গাণিতিক পদার্থ রসায়ন কোনটা কী কী লাগে, একদম অ্যাডমিশন বুয়েট লেভেল পর্যন্ত তোমার কী কী লাগে সব বলে দিব। অ্যান্ড অলসো বই কখন কিনবা, নতুন বই কখন কিনবা, এই প্রশ্নটারও উত্তর আজকের এই ভিডিওটাতে আমরা দিব। অ্যান্ড আরেকটা জিনিস মেক শিওর করো, ভিডিওটা একটু টেনে দেখে যাবা। বইয়ের লিস্টের সাথে তোমার আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি কিন্তু সবগুলো এখন পর্যন্ত আসা লেটেস্ট মোড়কগুলো তোমাদেরকে দেখাবো। তো পুরাতন বইগুলো কিনলে কিন্তু লেটেস্ট কোশ্চেনগুলো পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই লেটেস্ট মোড়কগুলো একদম এক্স্যাক্টলি এই প্রচ্ছেদে তুমি যেন বইগুলো পাও, এটা একটু মেক শিওর করো, ঠিক আছে? আর বই কখন কিনবো এটা আমরা একটু পরেই আসতেছি, আমি এটা নিয়ে একটু ডিটেলস বলে রাখবো। তো প্রথমতেই ইংলিশের জন্য পোলাপান যেটা কিনে, সাধারণত ইংলিশের জন্য কেউ বোর্ড বই খুব একটা কেনে না। সো আমি যেটা পড়তাম সেটাই তোমাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে নবদূতের ইংলিশের জন্য আমি এটা পড়তাম আর কি, ঠিক আছে? ইংলিশ গাইড বইটা, সেটা তোমরা দেখতে পারো চাইলেই। বাংলার ক্ষেত্রে আমি অক্ষরপত্র নিতাম, এটা হচ্ছে আমার ব্যাকরণ অংশের জন্য, এটা অক্ষরপত্রের একটা, ঠিক আছে? আর রিটেন পোর্শনের জন্য আমি নিতাম হচ্ছে হায়াত মাহমুদ স্যারের এই বইগুলো।
এখান থেকে রিটেনগুলো আর কি পয়েন্টগুলো একটু বেশি বড় আকারে লেখা থাকে, এই কারণেই নেওয়া। যদিও এখানে বাংলা ব্যাকরণ নির্মিতি আছে, এটা আমার পড়া হয় নাই। পরের যে 2টা পার্ট ছিল এটা কিন্তু 3টা পার্টে আসে আর কি। সো আমি পরের 2টা পার্টের জন্য এটা মূলত নিতাম আর কি, রিটার্ন পার্টগুলোর জন্য। নেক্সটে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে আমি একটু এটা হচ্ছে তোমার বোটানির জন্য একটা বই পড়ছি আমি আবুল হাসান স্যারের জন্য, আবুল হাসান স্যারের বই। এটা মোর দ্যান ইনাফ আর কি, এটা পড়লেই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। জুওলজি কিংবা হচ্ছে তোমার প্রাণীবিজ্ঞানের জন্য তোমার যেটা পড়া উচিত সেটা হচ্ছে গাজী আজমল স্যারের এই বইটা, ঠিক আছে, বাঘের যে ছবিটা, একটু দেখে নিও প্রস্তুতটা। নেক্সটে আসো কেমিস্ট্রির জন্য ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো সারা বাংলাদেশে চলে হচ্ছে হাজারী নাগ স্যারের বই। সো তোমার কলেজে হয়তো গুহ স্যারের বই পড়াইতে পারে, বিপ্লব স্যারের বই পড়াইতে পারে, যেটাই পড়াক না কেন মাথায় রাখবা কেমিস্ট্রির জন্য তোমার মেইন যে বইটা থাকবে সেটা হবে হাজারী নাগ স্যারের এই বইটা, ঠিক আছে। ফার্স্ট পেপারের জন্য সেম কথা, সেকেন্ড পেপারের জন্য সেম কথা, এটা পড়তেই হবে। ইনফ্যাক্ট তুমি যদি খালি এইটাও পড়ে যাও, খালি হাজারী স্যার যদি পড়ে যাও সেটাও হবে, ঠিক আছে। ওইটা খালি পড়ে গেলে হবে। আমি যে প্রস্তুতটা আবারও দেখাই দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পেপারের আর কি, জাস্ট হাজারী স্যার পড়লেও হবে। বাট যাদের কলেজে অন্য বই পড়ায় মেক শিওর করো সাথে যেন এইটা তুমি মাস্ট পড়ো। ইভেন ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সবার জন্য হাজারী নাগ স্যারের বইটা মাস্ট, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে নটরডেম কলেজে যেটা পড়ায় সেটা হচ্ছে এসিও আহমেদ স্যারের বই। তো এসিও আহমেদ স্যারের বইতে কিছু জায়গায় একটু ল্যাকিংস আছে, আমার কাছে ফিল হয়েছে, সবগুলো ম্যাথ দেওয়া নাই ঠিক মতো। সো তোমাকে আমি রেকমেন্ড করবো ম্যাথের জন্য এসিও আহমেদ না নিয়ে তুমি চাইলে কেতাবউদ্দিন স্যারের বইটা নিতে পারো। ম্যাথ ফার্স্ট পার্টের জন্য কেতাবউদ্দিন স্যার, সেকেন্ড পার্টের জন্য কেতাবউদ্দিন স্যার। অ্যান্ড অফকোর্স মেক শিওর করো তুমি যেন এটার সাথে এটার সলিউশনটা নিয়ে নাও। এটার সাথে কিন্তু এটার সলিউশন পাওয়া যায়, বললেই তোমাকে সলিউশন দিয়ে দিবে। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বোথের জন্য জাস্ট কেতাব স্যার পড়লেই হয়ে যাবে। এগেইন অনেকে আছে রূপন্তী প্রকাশনী পড়ে, সেটাও চলতে পারে। বাট এটা মেক শিওর করো যে তুমি যদি শর্ট টাইমে কভার করতে চাও, যেখান থেকে তোমার অ্যাডমিশনে ভালো কমন আসে, এইচএসসিতেও আসে, কেতাব স্যারের বইটা নিতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে মেইন যে বইটা তোমাদের পড়তে হয়, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় তাদেরকে আমরা বলি ইসাক স্যারের বইটা পড়বা ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, এই যে ইসাক স্যারের নাম লেখা আছে এখানে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তোমার একটা বইতে কভার হচ্ছে না, তখন একটা সেকেন্ডারি সাব বই, মানে ইসাক স্যারের বইয়ের লেখাগুলো একটু জটিল লাগে অনেকের কাছেই, সেই ক্ষেত্রে একটা সেকেন্ডারি সাব বই হিসেবে তুমি তপন স্যারের বই নিতে পারো। তপন স্যারের বইয়ের পরেও অনেকে আরও অনেক বই কিনে, সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আরও বই কিনবা, সেলু স্যারের বই, প্রামাণিক স্যারের বই, এগুলো তুমি ট্রাই আউট করে দেখতে পারো। বাট ফার্স্ট সেকেন্ড পার্টের জন্য ইসাক স্যারের বই আর তপন স্যারের বই মোর দ্যান ইনাফ, দুটো করে কিনে ফেলতে পারো, ঠিক আছে। এইবার নেক্সটে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমাদেরকে আমি কিছু গাণিতিক পদার্থবিজ্ঞান দেখাবো। এটা হচ্ছে মেট্রো পাবলিকেশনের, আমি এটা পড়তে তাই এটাই দেখাচ্ছি। এটা লেকচারেরও হয়, ওইটাও ভালো, আমি মেট্রোর পড়ছি। গাণিতিক পদার্থবিজ্ঞান এটা তুমি ফিজিক্সের জন্য নিতে পারো। গাণিতিক রসায়ন সেম, তুমি ফিজিক্সের জন্য এটা নিতে পারো, সরি কেমিস্ট্রির জন্য গাণিতিক রসায়নটা নিতে পারো। আমরা একদম ডিরেক্টলি একটা লাইব্রেরিতে চলে আসছি তোমাদেরকে এগুলো দেখানোর জন্য আর কি। নেক্সটে আমি তোমাদেরকে যেটা খুঁজে দেখাবো সেটা হচ্ছে আইসিটির জন্য তোমরা কোন বই পড়বা। তো আইসিটির জন্য আমাদের ফেভারিট বই যেটা ছিল সেটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বইটা। আইসিটির জন্য এই বইটা পড়া মোর দ্যান ইনাফ, এর বাইরে তোমার আহামরি কিছু লাগবে না আর কি, এটা পড়লেই হয়। আর তার সাথে যারা বোর্ড বইয়ের প্রচ্ছদ নিয়ে একটু বদার্ড আসো, আমি একটু দেখাই দিই, এইটা হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে বইটা। এটা সাধারণত কেউ কিনে না, বাট বোর্ড বইয়ের লেটেস্ট প্রেডিকশন বা লেটেস্ট যে প্রচ্ছদটা সেটা এটা আসে। আর বাংলার জন্য যে সাহিত্য পাঠ আছে এটার লেটেস্ট প্রচ্ছদ এখন এরকম, সো এটা একটু দেখে নিও। এখন আসো যেই প্রশ্নটার জন্য তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, বুক লিস্ট তো কভার হয়ে গেছে, আই গেস এটা তোমাদের জন্য ইনাফ হেল্পফুল। বই কবে কিনবো? তো আমি যদি এখন যে কোনো একটা বই এখান থেকে পিক করি, আমার একটা প্রবলেম আমি এখানে দেখবো, সেটা হচ্ছে এইখানে ভাই তোমার কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 25 সাল পর্যন্ত, 25 সালের বোর্ড কোশ্চেনটা দেওয়া আছে। এখন আমি 28 ব্যাচ হিসেবে যখন একটা বই কিনতেছি, অফকোর্স আমি লেটেস্ট এডিশনটা খুঁজবো। সো লেটেস্ট এডিশন যখন আমি খুঁজতে যাই, সমস্যা হবে যে আমি এখনও এখানে 26 সালের কোশ্চেন পাবো না। ইনফ্যাক্ট আমি যখন ভিডিও রেকর্ড করতেছি ততদিনে 26 সালের পরীক্ষাই হয়নি। সো যারা 26 সালের কোশ্চেন সংবলিত বইটাকে চাও, তোমার যেটা করতে হবে ভাই, 26 সালের পরীক্ষাটা হয়ে যাক, তার কিছুদিন পরে আরেকটা এডিশন বাইর হবে, ওই টাইমে যে তুমি যদি নতুন বই কিনো, তুমি সব থেকে বেশি লেটেস্ট বইটা পড়বা, লেটেস্ট বইটা পাবা, যেটা দিয়ে তুমি তোমার ইন্টার লাইফ এবং অ্যাডমিশন লাইফ কভার করতে পারো। সো ফর দ্য মোমেন্ট তুমি কি করতে পারো, যে কোনো লাইব্রেরিতে, যেমন এখন যে লাইব্রেরিতে আছে, যে কোনো জায়গায় আর কি, তুমি কিন্তু পুরাতন বইগুলো ম্যানেজ করতে পারো। অর্থাৎ ইউজড বই পাওয়া যায়, নর্মাল বইয়ের গায়ের দামের থেকে অনেক কম রেটে এগুলো পাওয়া যায়। অথবা সিনিয়র কোনো ভাইয়ের কাছ থেকে একটা পুরাতন বই ম্যানেজ করে নিয়ে এসেও কিন্তু তুমি পড়ে ফেলতে পারো। সো জাস্ট
লেটেস্ট বই কখন পাবো আমরা? লেটেস্ট বই পাবো যখন 26-এর এক্সাম হয়ে গেছে, এরপরে যে এডিশনটা আসবে সেটাতে পাওয়া যাবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এইচএসসি 28-এর কিছু স্টুডেন্টের সামনে আছি। ভাইয়া, তোমার নাম বলবা আর হচ্ছে স্কুলের নাম কোনটা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছি এএসএম সীমান্তজামান সাহিত্য। আমি বিএএফ শাইন কলেজ ঢাকা থেকে এসএসসি দিয়েছি এই বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই তোমাদের স্কুলে জি। সিনিয়র যারা ছিল, মানে এখন যারা হয়তো কলেজে আছে বিভিন্ন, তাদের পছন্দের বইগুলো কি থাকে ফিজিক্সের ক্ষেত্রে? পছন্দের বই দেখেছি হচ্ছে ফিজিক্সের যেমন শাহজাহান তপনের, হ্যাঁ, হ্যাঁ। শাহজাহান তপন স্যারেরটা। তারপর কেমিস্ট্রি হচ্ছে অক্ষরপত্র, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো দেখলাম অক্ষরপত্র বেশি সাজেস্ট করতেছে। আর হচ্ছে বায়োলজির জন্য হচ্ছে আবুল হাসানের বই। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার কেউ বলে নাই? কেমিস্ট্রির ক্ষেত্রে এখনো কেউ বলে নাই। আচ্ছা, হাজারি স্যার পড়তে লাগবে আর কি, এটা আমি আগে বলে রাখলাম। এখন কি বই কেনা ভাই এখানে? আমি কি যে এই 5টা বই, ও আচ্ছা, 5টা বই এখন কেনা না? আচ্ছা, এখনকার বইতে তো আমরা 26 সালের প্রশ্নগুলো পাচ্ছি না, বা কারণ 26 সালে তো পরীক্ষা হয় না। না, 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 25 সালের প্রশ্ন কি আসছে? এখনকার বই হ্যাঁ। এটা আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সিনিয়রদের মুখে কখনো কি শুনছো যে ইস, আমি যদি ফার্স্ট ইয়ারে থাকতে এই গাণিতিক ম্যাথগুলো করতাম, বা অনুশীলনের এটা দেখতাম, বা এই রাইটার না পড়ে তমুক রাইটার পড়তাম, অথবা কনসেপ্ট বুক যদি ফার্স্ট ইয়ারে পড়তাম। সো ভাই, একটা জিনিস বুঝো, বই কিনে একটা বড় সমারোহ সবার টেবিলের উপরেই হয়ে যায়। কখন কোন বইটা পড়তে হবে এইটা আর একটা জ্ঞান। সো এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের আজকে আমি মাথায় দিয়ে দিব। সমস্যাটা যেটা হয়, আমরা যখন এসএসসিতে ছিলাম, এসএসসিতে আমাদের বইয়ের সাথে যেই সম্পর্কটা গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদেরকে এনসিটিভি থেকে বই দেয়, এবং আমরা মোটামুটি সবাই অভ্যস্ত যে বইয়ের A to Z পড়ে যেতে হয়, কারণ ছোট ছোট বই। ইন্টারে এসে বইয়ের সাইজ অনেক বড়, ফ্যান্সি করে বলতেছে না, সত্যি অনেক বড়, এবং একাধিক রাইটারের অনেকগুলো বই। সো একই সাবজেক্টের উপরে এতগুলো বই পড়া আসলে ইম্পসিবল হয়ে যায়। সো আমাদেরকে এই কারণে একটু বইয়ের ক্যাটাগরিটা বুঝতে হবে, এবং ফার্স্ট ইয়ারে কতটুকু কোন কোন বই পড়তে হবে, সেকেন্ড ইয়ারে কোনগুলো ধরতে হবে, অ্যাডমিশন ফেজে কোনগুলো ধরতে হবে, এইচএসের আগে কতটুকু ধরতে হবে। এই জিনিসটা আজকে আমি তোমাকে এই ভিডিওর শুরুতে একটু বলে রাখার চেষ্টা করবো। এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটা ঠিক মতো দেখলে তোমার বুক লিস্ট নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। ইনফ্যাক্ট বুক লিস্টের সাথে কোন বই কিভাবে পড়বো সন্দেহ থাকবে না। সো ইন্টারে যদি আমি ভাই বইয়ের 2টা ক্লাস করি, একদম বড় করে 2টা ক্লাস করি, সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে থিওরি বুকস আর একটা হচ্ছে ম্যাথ সলভিং। এই হচ্ছে 2টা ক্লাস। সো এইটা কিন্তু এসএসসিতে আমরা এটার সাথে পরিচিত ছিলাম না, বাট এতদিনে তোমরা অনলাইনের সুবাদে অনেকেই হয়তো ব্যাপারটা জানো। সো সমস্যাটা যেটা হয়, তুমি দেখবা সিনিয়রদের, ইভেন অনেক ট্যালেন্টেড সিনিয়রদের মুখে এই কথাটা শুনবা, তারা বলতেছে যে আমি ভাই প্রথম 2 বছর বা প্রথম বছর খালি থিওরি বইগুলাই পড়ছি, ম্যাথ একদমই সলভ করা হয় নাই। আবার অনেকে বলবে যে আমার তমুক চ্যাপ্টারটার ম্যাথটা আমি খুব ভালো পারি, থিওরি একদমই ধরেই নেই। এই প্রবলেমগুলো কেন হয়? দেখো, থিওরি বুকসের সিম্পল লজিক হচ্ছে ভাই, যেই বইগুলো তোমাকে মোটামুটি বেসিক শেখায়, এই বইগুলোকেই আমরা থিওরি বুকস বলি। ম্যাথ সলভিং কি? যেখানে তোমার ম্যাথ আছে, যেমন এটা টেস্ট পেপার হইতে পারে, কোশ্চেন ব্যাংক হইতে পারে, গাণিতিক পদার্থবিজ্ঞান হইতে পারে, গাণিতিক রসায়ন হইতে পারে, যে কোনো একটা গাইড হইতে পারে, এনিথিং দ্যাট ক্যান বি। ম্যাথ সলভিং তোমার ফিজিক্সেও থাকতে পারে, কেমিস্ট্রিতেও থাকতে পারে, ম্যাথে তো ম্যাথ সলভিং আসি, বুঝছো? সেই হচ্ছে 2টা বইয়ের ক্যাটাগরি। সাথে আরও একটা বই আছে যেটা এই 2টার হাইব্রিড, সেটাকে বলা হয় কনসেপ্ট বুক। উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ে। এখন আমি তোমার বলি যে কোন বইটা কখন পড়বা, কোন বইটা কখন পড়বা। সবার আগে বুঝো, এইচএসসিতে আমরা এসএসসিতে আমরা অনেক পিকচার পারফেক্ট পড়াশোনা করতে পারি, যে আমি আজকে গতি অধ্যায়টা ধরছি, গতির A to Z আমার হয়ে গেছে। ইন্টারমিডিয়েটের সমস্যাটা হচ্ছে এটার সিলেবাস অসীম, সত্যি কথা অসীম। কেউ চাইলেও এটা পারফেক্টভাবে শেষ করতে পারে না। সো সবার আগে মাথা থেকে এই ধারণাটা বাদ দিতে হবে যে আমি এটার A to Z শেষ করে ফেলবো, এরকম হয় না। তোমার সময়ের মধ্যে তোমার যতটুকু রিসোর্স হাতে গোছানো আছে সেগুলো দিয়েই সব করতে হবে। কথাটা আরও একটা বার বলতেছি, এটা কিন্তু পরে তোমাকে অনেকবার রিমাইন্ডার দিবে। অনেকে চিন্তা করে যে এই টাইমে আগে আমি থিওরি পড়বো, দেন এই ম্যাথ সলভ করব। ব্যাপারটা একদম এরকম না, তোমাকে একই সাথে সব করতে হবে। অর্থাৎ তুমি যখন ভেক্টর পড়তেছো, তোমাকে মেক শিওর করতে হবে তুমি যেন ভেক্টরের থিওরিও চেকমার্ক করো, কভার করো, তার সাথে ম্যাথ সলভিং পার্টও যেন কভার করো। এখন এটার একটা অবশ্যই ক্রোনোলজি হইতে পারে। সো আগে তোমার একটা জিনিস আমি বলে রাখি, তুমি অনেক আশপাশে অনেক কঠিন ম্যাথ দেখবা, বাট
তুমি যদি চিন্তা করো যে ভাই আমি কি এইচএসসির জন্য রেডি কিনা, গুড নিউজ হচ্ছে বাংলাদেশের প্রশ্ন প্যাটার্নে এখন পর্যন্ত প্রশ্ন রিপিট হয়। তুমি এইচএসসির বিগত মোটামুটি 10টা বছরের বোর্ড উল্টায় দেখো, তুমি দেখবে 11তম বোর্ডে হুবহু রিপিট চলে আসছে, অর্থাৎ রিপিট হয়। তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আমি কি এইচএসসির জন্য রেডি কিনা, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড, উত্তর হচ্ছে ভাই তুমি একটা বিগত বছরের প্রশ্ন খুইলা বসো, টেস্ট পেপার হইতে পারে, সিনিয়র ভাইদের কাছ থেকে নিতে পারো। যদি উত্তর করতে পারো, যদি তুমি ফ্লুয়েন্টলি উত্তর করতে পারো, তার মানে তুমি ওই চ্যাপ্টারটার উপর এইচএসসির জন্য রেডি। কেউ যদি বলে ভাই আমি কি বুয়েটের জন্য রেডি কিনা, সিম্পল উত্তর তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পাবা উদ্ভাসের, ঠিক আছে? যে কোনো লাইব্রেরিতে গেলে এটা পুরাতনই বই পাওয়া যায় 200-300 টাকা। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসবা। যদি ওই জিনিসটা সলভ করতে পারো ওই চ্যাপ্টারটা, তাহলে বুঝবা তুমি বুয়েটের জন্য রেডি। ঢাকা ভার্সিটির জন্য রেডি কিনা, উদ্ভাসের ভার্সিটি করা প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, ওইটা সলভ করতে পারলে বুঝবা রেডি। সেই হচ্ছে চেকমার্কগুলা। এখন এটার উপরে আমি কথা বলি, যেহেতু সিলেবাসটা অসীম, সো যে যত কঠিন ম্যাথ পারবে তার বুয়েটের উপরের দিকে র্যাঙ্কটা একটু আগানোর চান্স বাড়বে। তবে র্যাঙ্ক আগানো আর চান্স পাওয়া দুটো কিন্তু দুই জিনিস। অর্থাৎ আমরা মেজরিটি পোলাপাত যে ভুলটা করি, শুরু থেকে খালি র্যাঙ্কের পিছনে দৌড়াই, বাট আমাদেরকে আগে মেক শিওর করতে হবে চান্সটা পাইছি কিনা। তো চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট এই হচ্ছে মেইন কথা, বিশেষ করে ইন্টারমিডিয়েটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে তোমার খুব ভালো একটা দখল রাখতে হবে। তো তুমি যাই পড়তেছো না কেন, প্রিভিয়াস ইয়ারেরগুলো পারো কিনা এটা একটু দেখে নিবা। এখন আসলে আমি পড়ার সময় একটা ক্রোনোলজি তোমাকে আমি বলি কীভাবে পড়তে পারো। তো প্রথমতই তুমি যেটা পড়বা সেটা হচ্ছে একটা থিওরি বই। সেটা ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করো, তপন, ইসাক, এটা আমি বুক লিস্ট পার্টে বলে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও। থিওরি বই পড়ার পরে ফার্স্ট কাজ যেটা করবা, মেজরিটি মানুষ গাণিতিক পদার্থ খুলে, তুমি গাণিতিক পদার্থ খুলবা না, কারণ তোমার সবার আগে বোর্ড প্রশ্ন দেখা দরকার, বোর্ডে কেমন প্রশ্ন আসে। এই কারণে তুমি সবার আগে খুলে ফেলবা টেস্ট পেপার, অথবা টেস্ট পেপারের অনেকগুলো রিপ্লেসমেন্ট হইতে পারে। অনেকে সাপ্লিমেন্ট নিয়ে আসবে, অনেকে এখন এসএস এর কম্প্যাক্ট সিরিজ আছে, অনেকে উদ্ভাসের মডেল টেস্ট বই পাওয়া যায় পুরাতন ভাইয়াদের, ওইটা নিয়ে এসে দেখবা মোদ্দা কথা ভাই পুরাতন সালের বোর্ড কোশ্চেন তুমি পারো কিনা। এটা হচ্ছে তোমার স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। এইটা যখন পারছো, এইবার তুমি কয়েকটা মাল্টিপল রাইটারের ম্যাথ সলভ করতে পারো। মাল্টিপল রাইটারের ম্যাথ সলভ করার ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা বই কেনার চেয়ে সহজ সমাধান হচ্ছে, আমি ভিডিওর পরেও দেখাই দেবো বইগুলো কেমন দেখতে। সহজ সমাধান হচ্ছে তুমি একটা গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ে ফেলো, গাণিতিক পদার্থ, গাণিতিক রসায়ন এগুলো পাওয়া যায়, এরকম একটা পড়ে ফেলো, তাহলে তোমার মাল্টিপল রাইটার্সে সলভ করা শেষ। এখনও যদি হাতে টাইম থাকে, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ, এখনও যদি হাতে টাইম থাকে তাহলে তুমি 4 নম্বরে আইসা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অথবা তুমি যেখানে যাইতে চাও সেইটার একটা কোশ্চেন ব্যাংক ধরে সলভ করো। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার টোটাল বই পড়ার ক্রোনোলজি। কখনোই এরকম চিন্তা করবা না যে ফার্স্ট ইয়ারে খালি থিওরি পড়বো, সেকেন্ড ইয়ারে যাই ম্যাথ করব, বা এখন আপাতত থিওরি বুঝে রেখে পরে ম্যাথ করব। এই ঘটনাগুলো যদি ঘটাও, একটারও যদি কম্বিনেশন ঘটাও, নেক্সট এমন টাইম আসতেছে যখন তুমি এই চ্যাপ্টার আর ফিরে দেখারই টাইম পাবা না। বিশ্বাস না হইলে তুমি তোমার সিনিয়র 27 ব্যাচ 26 ব্যাচকে জিজ্ঞাসা করে দেখে আইসো ওরা কি লেভেলে প্যারা খায়।